জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো ধনু রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা। তো ধনু রাশি ভালো, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু কী কী, শুভ সংখ্যা কী কী। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আগামী 19শে মে 2025 দিনটি থেকে রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এবং শুরু হচ্ছে চন্দ্রগ্রহণের আংশিক ও নক্ষত্রগত পরিবর্তন, যার ফলস্বরূপ রাশিচক্রের নবমতম রাশি তথা ধনু রাশিতে বড়সড় চেঞ্জেস বা পরিবর্তনটি আসতে চলেছে। আগামী 20শে মে সন্ধ্যা ঠিক 8:55 শুরু হচ্ছে পূর্ণক্ষণ বা চন্দ্র রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন এবং এই তিথি থাকবে আগামী 21শে মে 2025 দিনটি পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই দিনটি থেকেই বৃহস্পতি ও সূর্যের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাবো এবং এরই সাথে সাথে রাহু ও কেতু রাশিগত পরিবর্তন এবং কেতু বর্তমানে ধনু রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহামিলনে 145 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন। জ্যোতিষ পরশুরীয় সিদ্ধান্ত মতে এই দিনটি থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিনটি থেকে সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখে অবস্থান করবে এবং সৃষ্টি করবে ধনুরাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ। এরই সাথে বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করে আপনার রাশির সৃষ্টি করতে চলবে নবপঞ্চম মালব্য যোগ। আজকে অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে ধনুরাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনুরাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে। এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহুদেব ও কেতু এই 4টি গ্রহ ও ছায়াগ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিশেষ করে মনে রাখবেন, ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনু জন্ম। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকে এই ধনুরাশির মানুষরা। নবযৌবনের প্রতীক হলো এই ধনুরাশি। ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না, থেমে থাকতে পছন্দ করে না। এই ধনুরাশির মানুষরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তবে ধনুরাশির মানুষরা হন সবথেকে বেশি সফল এবং রাজা রাজা। তবে ধনুরাশির মানুষরা বুদ্ধি থেকে ক্ষমতাতে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকেও বিপদেও পড়তে হয়েছে। তবে ধনুরাশির মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার ক্ষমতা। মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠে এই রাশির মানুষরা। প্রচণ্ড লড়াকু স্বভাবের হন এই রাশির মানুষগুলি। প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা। বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই ধনুরাশির মানুষগুলি। অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন। এই রাশির মানুষরা ঘর, জমি, পরিবারকে অর্থাৎ পৈতৃক সম্পত্তিকে বুকে আগলে ধরে বেঁচে থাকতে চায়, কিন্তু ঘর, পরিবার, বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান, যথার্থ ফলাফল কিন্তু এনারা পান না। বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয়েছে এই ধনুরাশির মানুষদেরও। তবে ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে। এটি হলো অগ্নিতত্ত্বের রাশি। তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রচণ্ড মেন্টালিটি বা একটা ক্ষমতা। এনাদের মধ্যে এমন একটা জোশ দেখা যায় যেটার মধ্যে কোনো কিছুকে করবই, করে দেখাবই আমি, এরকম একটা ভাব কিন্তু লক্ষ্য করা যায়। তবে এই ধরনের মানুষরা
আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। অন্যের উপকারে এনারা বেশি ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে এনারা প্রস্তুত। তবে আজকে আমরা আলোচনা করতে চলেছি এমনই একটি বিষয়, নতুন বছর 2025 সালের চলগত মে থেকে 30শে জুন দিনটি পর্যন্ত ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে, কেমন ফলাফল বয়ে আনবে, তা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো। সব কিছু সহজভাবে বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য। একটা জিনিস কিন্তু আপনাদের মনে রাখা উচিত, কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন। মানে বলতে আছি যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে, সেই গ্রহগুলির রাশিগত বিচার জানা খুবই জরুরি বা ইম্পর্টেন্ট। তাই প্রথমেই আমরা ধনুরাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী কী কী গ্রহ আছে সেই গ্রহগুলির গোচরগত অবস্থান আমরা জেনে নেব। প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতির সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি হলেন প্রত্যেক রাশিতেই 1 বছর করে অবস্থান করে থাকে। দেবগুরু বৃহস্পতি ধনুরাশির সাপেক্ষে 2025-এ জুন মাস পর্যন্ত থাকতে চলেছে এবং এই দেবগুরু বৃহস্পতিদেব পঞ্চমপতি ও অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করছে। পঞ্চমপতি হিসাবে বর্তমানে বৃহস্পতিদেবের নবমভাবে প্রবেশ, যা ধনুরাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে এবং বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম ঘর, চতুর্থ ঘর এবং নবমভাবে অবস্থান করবে। সেখান থেকে ধনুরাশির বিশেষ করে মনে রাখবেন প্রথম ঘরে, তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি যেহেতু প্রত্যেকটি মানুষের বারচাটে নৈসর্গীয় শুভ গ্রহ হিসাবে পরিচিত, তাই বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের জনজীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে সবসময় জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশি অর্থাৎ ধনুরাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে বারে বারে ব্যর্থ হচ্ছিলেন, কিছু কাজ করছেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে সেটি আটকে যাচ্ছে, কোনো রকমেই সম্পূর্ণ করে উঠতে পারছে না। আপনি কোনো পরিকল্পনাভাবে কাজ করতে চাইছেন, সেটি কিছুতেই পাচ্ছেন না, বারে বারে সেটাও ব্যর্থ হচ্ছে। সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল প্রদান করবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সভায় মিলে ধরার শেষ সুযোগ এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে। এবং বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা এবং আমাদের ধর্ম ও আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি ও বাবা মায়ের সাথে সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গায়, সেই সমস্ত কিছুই হলো স্বয়ং বৃহস্পতিদেবের হাতে। সুতরাং আমাদের পথ প্রদর্শকও বলা যায়, সব কিছুই হলো বৃহস্পতিদেবের হাতে। যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে এবং ভাগ্যভাবে থাকবে, ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি ভক্তি এবং যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক, সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন এবং অ্যাক্টিভ থেকে অনেকে মামলা মোকদ্দমার কাছে চিন্তিত ছিলেন, তাদেরও সেই সমস্ত সমস্যার সমাধান তিনি নিজে হাতেই করে দেবেন। ধনুরাশির সাপেক্ষে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো, ধনুরাশির পঞ্চমপতি, চতুর্থপতি হিসেবে বৃহস্পতি ধনুরাশির নবমভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়ে থাকে। এখানে পঞ্চম উচ্চ শিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসে রয়েছে এবং উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি দিয়ে আপনাকে শুভ ফলটি প্রদান করে চলেছেন 2025 সমগ্র সালটি জুড়েই। তো ধনুরাশি বা ধনু লগ্নের জন্য সেটা মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগও আসতে পারে, সেটা আপনি হন বা আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। তবে বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো, বৃহস্পতিদেব এখানে পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছেন।
তো সেই বছরটি ধনুরাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ, সুতরাং বৃহস্পতিময় হতে চলেছে। সুতরাং আপনারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন বৃহস্পতিদেব এমনই একটি নৈসর্গীয়ভাবে নবম দৃষ্টি, যা কিন্তু অমৃত সমান। ধনুরাশি হলো বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি। তো সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে। পঞ্চম থেকে হলো আমাদের প্রেম, ভালোবাসা প্রভৃতিকে বিচার করে থাকি। তাই যে সকল ধনুরাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের প্রিয় মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন, ভালোবাসার কথা ভাবছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু একটা বেস্ট সময় হিসেবে গণ্য করা হচ্ছে। তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে বা দৃষ্টি প্রদান করবে, সেই সময়টির মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন। দেখবেন এই সময়টির মধ্যে মনের কথা বলে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন চ্যাপ্টার অর্থাৎ নতুন অধ্যায় কিন্তু নতুনভাবে শুরু হবে। এবং অনেকেরই বিবাহিতজনিত কারণ চিন্তিত রয়েছেন, চিন্তিত ছিলেন, বিবাহে বাধা পর্যন্ত পড়েছিল, তা কিন্তু এবার মিটে যেতে দেখা যাবে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। অবশেষে আপনাদের জানিয়ে যাব আপনার রাশি অর্থাৎ ধনু রাশির শুভ ধাতু হলো রক্তপ্রবাল, গোমেদ পাথর এবং চুনি। শুভ বার হলো বৃহস্পতিবার এবং সোমবার। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।